দুটি পৃথক ঘটনা, তবে ঘটনাস্থল একই, ওয়াশিংটনের অভিজাত হিলটন হোটেল। দুটি ঘটনাতেই যুক্তরাষ্ট্রের দুজন ক্ষমতাসীন প্রেসিডেন্টের ওপর সশস্ত্র হামলার চেষ্টা করা হয়। প্রাণে বেঁচে যান তারা, তবে দুটি ঘটনার মধ্যে ব্যবধান ৪৫ বছরের কিছু বেশি। ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি ঘটল ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে। ২৫ এপ্রিল এখানে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানস্থলে হামলার ঠিক ৪৫ বছর আগে ১৯৮১ সালের ৩০ মার্চ এই হোটেল প্রাঙ্গণেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের প্রাণনাশের চেষ্টা হয়েছিল। দুই ঘটনার মধ্যে আছে বিস্ময়কর মিল। ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন রোনাল্ড রিগান। প্রথম দফায় ক্ষমতায় আসার পর ৩০ মার্চ AFL-CIO এর একটি অনুষ্ঠানে বক্তব্য শেষ করে হিলটন হোটেল থেকে বেরিয়ে আসছিলেন রিগান। নিজের গাড়ি লিমোজিনে উঠতে যাবেন এমন সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন জন হিঙ্কলি জুনিয়র নামের হামলাকারী। একটি বুলেট লিমোজিনের পাশে লেগে ছিটকে আসে এবং রিগানের বুকে ও শরীরের উপরিভাগে আঘাত করে। এতে তার একটি পাঁজরের হাড় ভেঙে যায় এবং একটি ফুসফুস ফুটো হয়ে যায়। সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত রিগানকে একটি গাড়িতে তুলে পার্শ্ববর্তী জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যান। শেষ পর্যন্ত ১১ তারিখ সুস্থ হয়ে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। ১৯৮১ সালের এই ঘটনায় রিগান ছাড়া আরও ৩ জন গুলিবিদ্ধ হয়েছিলেন, যাদের মধ্যে ছিলেন একজন পুলিশ কর্মকর্তা, একজন সিক্রেট সার্ভিস এজেন্ট এবং হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেমস ব্র্যাডি। ব্র্যাডির চোখে গুলি লেগেছিল এবং তিনি মস্তিষ্কের স্থায়ী ক্ষতির শিকার হন, যা তাকে বাকি জীবনের জন্য পঙ্গু করে দেয়। অবশেষে ১৯১৪ সালে তিনি মৃত্যুবরণ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার মৃত্যুকে ১৯৮১ সালের ওই গুলির ঘটনার সঙ্গে সম্পর্কিত হওয়ার কারণে হত্যাকাণ্ড হিসেবে ঘোষণা করে। অভিযুক্ত হিঙ্কলিকে মানসিক অসুস্থতার যুক্তিতে রিগানকে হত্যা চেষ্টার অভিযোগ থেকে খালাস দেয়া হয়। আইনজীবীরা তার নার্সিসিস্ট পার্সোনালিটি ডিসঅর্ডার এবং অভিনেত্রী জোডি ফস্টার এবং ট্যাক্সি ড্রাইভার সিনেমার প্রতি তার চরম মোহকে এই হামলার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। হিঙ্কলিকে ২০১৬ সালে মুক্তি দেওয়ার আগ পর্যন্ত ওয়াশিংটনের সেন্ট এলিজাবেথ হাসপাতালে কড়া নিরাপত্তায় বেষ্টিত একটি বিভাগে বন্দী রাখা হয়েছিল। এই ইতিহাসের কারণে স্থানীয়রা হোটেলটিকে হিঙ্কলি হিলটন নামে ডাকেন এবং হোটেলের একপাশে থাকা একটি ফলক এখনও সেই গুলিবর্ষণের ঘটনার স্মৃতি বহন করছে। ২৫ এপ্রিল এই হোটেলে সর্বশেষ হামলার ঘটনা প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, হামলা চালানো ব্যক্তি একজন সম্ভাব্য আততায়ী। তাকে লোন উলফ বা বিচ্ছিন্ন হামলাকারী হিসেবে বর্ণনা করে তিনি বলেন, আটককৃত ওই ব্যক্তির কাছে একাধিক অস্ত্র পাওয়া গেছে। যদিও সরাসরি ট্রাম্পকে লক্ষ্য করে এই হামলা কিনা শেষ খবর পাওয়া পর্যন্ত তার নিশ্চিত হওয়া যায়নি, তবে অনেকেই বলছেন সৌভাগ্যক্রমে বেঁচে যান ট্রাম্প। গুলির শব্দ শোনার সাথে সাথেই নিরাপত্তার চাদর বিছিয়ে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলনিয়াকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে দায়িত্ব পালন করা এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে, সেখানে ৭ থেকে ৮টি গুলির শব্দ শুনেছেন তিনি। শেষ খবর পর্যন্ত ট্রাম্প, মেলানিয়া, ভাইস প্রেসিডেন্ট, মন্ত্রীসহ অতিথিরা অক্ষত আছেন। এফবিআইয়ের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, হামলাকারী একটি শটগান থেকে সিক্রেট সার্ভিসের এক সদস্যের দিকে গুলি ছোড়েন। ওই সদস্য সুরক্ষা পোশাক পরা থাকায় তার ক্ষতি হয়নি। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।